হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল ভোরবেলার ফ্লাইট ছিল, তাই আমরা বেরিয়ে পড়েছি। ফ্লাইট ছিল হচ্ছে ওই 8:30 পৌনে 9টার দিকে, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছে যেহেতু চেক ইন করতে হবে, ওখানে লাগেজেরও ব্যাপার আছে। আর ভুবনেশ্বর এয়ারপোর্টটা নতুন, তো সেই জন্য আমরাও জানি না ঠিকঠাক ওখানে আবার কি থাকবে। আর লাউঞ্জেও একটু ভেবেছি ব্রেকফাস্ট করে নেবো, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়া। দেখো কি সুন্দর রাস্তা, এদের ওয়ালগুলো পেন্টিং করা, তোমাদের বলছিলাম না, এখানে যেখানেই ভুবনেশ্বরে ওয়াল দেখছি সেগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা। আমি এটা কোনো শহরে দেখিনি, এটা ভুবনেশ্বরেই ফার্স্ট টাইম দেখলাম। যে কোনো ওয়াল দেখো, তোমরা দেখো, যে কোনো ওয়াল দেখবে এখানে পেন্টিং করা, খুব সুন্দর। এদের সব হাতের কাজ, এত সুন্দর করে পেন্টিং করে এরা প্রত্যেকটা। ইভেন আমি অনেক ল্যাম্পপোস্ট দেখেছি, সেগুলোও খুব সুন্দর করে পেন্টিং করা আছে। ভুবনেশ্বর সিটিটা খুব ভালো লাগলো। বিয়েবাড়িটা ছিল তাই আসা হয়েছিল। অবশ্যই তোমরা বিয়েবাড়িটা দেখেছো সবাই, আমাকে জানিয়ে তোমাদের বিয়েবাড়িটা কীরকম লেগেছে। আমি তো জানতে পারছি না তোমাদের কেমন লাগলো। আর এই দেখো, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। লাগেজ নিয়ে এবার ভেতরে ঢুকবো, লাগেজগুলোকে ওদের হাতে তুলে দেবো। তোমরা এবার যা পারো করো, নিয়ে গিয়ে হায়দ্রাবাদে ফেলো। আমরা এবার ভেবেছি ভেতরে গিয়ে লাউঞ্জে ঢুকবো। এই দেখো, ভুবনেশ্বর এয়ারপোর্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন খুব সকালবেলা ছিল, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কুয়াশা ছিল। এই যে ইন্ডিগোর এয়ার হোস্টেসরা যাচ্ছে, আমার তো মনে হচ্ছে ওদের সাথেই গিয়ে ফ্লাইটে বসে পড়ি। খুব ঘুম পাচ্ছে, কালকে অনেক রাত অবধি বিয়েবাড়ি হয়েছে, তো সেই জন্য আরও ঘুমটা বেশি আসছে যেন। দেখো লাগেজ দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ভেতরে। ভাবলাম চেক ইনটা করে তারপরে লাউঞ্জে ঢুকবো। ওখানে ভেতরে ঢুকে তারপরে এখানে একটা প্রবলেম হয়ে গেছে জানো। আমরা ভেতরে ঢুকে যখন লাগেজটা দিয়ে চেক ইনটা করলাম, তখন বললো এখানে নাকি লাউঞ্জের অ্যাক্সেসটা বাইরে আগে করে নিতে হয়, সেই জন্য আর লাউঞ্জে ঢোকাটা হলো না। তোমরা যারা আসবে ভুবনেশ্বর এয়ারপোর্টে, এই দেখো, সেই জন্য আমরা একটু চা আর একটু স্মোকড আলমন্ড নিয়ে নিয়েছিলাম ফ্লাইটে, একটু টুকটাক খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাওয়াইনি। আর এই যে আমরা হায়দ্রাবাদ নেমে গেছি, এবার একটু ভালোই লাগছে হায়দ্রাবাদ পৌঁছে। এবার মনে হচ্ছে রুমটায় কত করে যাবো, গিয়ে ব্যাগ ট্যাগগুলো রেখে একটু ফ্রেশ হয়ে আর একটু রেস্ট নেওয়া যাক। আর ভালো লাগছে না। আর শুনলাম আমাদের সাথে ফ্লাইটে নাকি ওড়িশার যে চিফ গভর্নর আছে সেও এসেছে, বাট আমাকে ভিডিও করতে বারণ করেছিল, তাই জন্য আমি আর ভিডিওটা করিনি। দেখে নাও তোমরা, আমি আবার সেই পুরোনো হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছে গেছি। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা দেখলেই বুঝতে পারবে তোমরা, মানে এটা হায়দ্রাবাদ এয়ারপোর্ট একটা, সব কিছু মিলিয়ে ভালো বোঝা যায়। তো এখানে এসে গেছি। এবার এসে যাবার পরে এবার আমাদের বলেছে বেল্ট নাম্বার 4-এ যেতে, তো আমরা এখান থেকে যাচ্ছি। ব্যাগেজের কাউন্টারগুলো এখানে অনেকটা দূরেই হয়, তো একটু হেঁটে দেখো লাগেজ নিয়ে পাশেই একটা ফুড কোর্ট ছিল, তো ওখানে একটু ভাবলাম এসে ধোসা খেয়ে নিই, তারপরে একবারে বাড়ি যাব। তো ওখানে ধোসা খেতে চলে এসেছি। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা খুবই সাজানো, দেখো তোমাদের সেদিনকে এন্ট্রান্সটা দেখিয়েছিলাম, আজকে এক্সিটটা দেখালাম। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে ভিডিওটা কেমন লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না প্লিজ। এটা তাড়াতাড়ি করে দিও, এটা খুব দরকার তোমাদের জন্যেই, আমার জন্য নেক্সট ভিডিও আনার জন্য আমাকে এটা মোটিভেট করবে। আমি এখানে ধোসা অর্ডার করে দিয়েছি, ওকে বললাম ধোসাটা এসে গেছে, চলো খেয়ে নিই, বাই।